আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমাদের বন্যায় আমাদের মেশিনগুলো কি পরিস্থিতি হয়েছে। এখন কাস্টমার নিয়ে আসছে, আসলে তাকেও কিছু বলার নাই, আমাকেও কিছু বলার নাই। এই যেহেতু আমিও বন্যা কবলিত, দেখেন এরও তার ভিতরে কি পরিস্থিতি। এই শুধুমাত্র একটা বন্যায় কি করতেও পারে, দেখেন এ হলো বন্যার তার তাণ্ডব, মানে কীভাবে চালাইছে সে। এই দেখেন, আসলে কি বলবো, এই দেখেন মাত্র 3 দিনে সে একটা আইসিএসকে কি করে দিছে। দেখেন এই হলো বিষয়। তাও এই মেশিনটা ছিল আপনার একতলাতে, অর্থাৎ একেবারে আন্ডারগ্রাউন্ড না, এই রোড লেভেল না, রোড লেভেল থেকেও উঁচে। তো হিসেবে মানে আমাদের দ্বিতীয় তলা আর কি। এই হলো তার পরিস্থিতি, আসলে কি বলবো। দেখেন আমাদের বন্যায় কত ক্ষতি করেছে, মানে একটা মেশিনের উপরে যদি এভাবে আসে, এরকম তো মাত্র আজকে 7-8টা মেশিন আজকে আসছে, তার ভিতরে একটা খুলছি, এই একটা খুলেই অবস্থা দেখতেছি, বাকিগুলো কী হবে জানি না, আল্লাহ ভাগে জানে, এই আর কি। তো এই সবাই কী বলবো আর, আমাদের জন্য দোয়া করেন। একটা মেশিনের উপরে যদি এরকম হয়, তাহলে আমাদের যে আমরা মানে মানুষ ছিলাম, আমাদের প্রতি কী পরিমাণ জ্বর গেছে। এবার আপনারা এটা দেখে বুঝতে পারেন যে আমাদের উপর দিয়ে কীভাবে মানে এটা গেছে, বন্যাটা গেছে। আমরা কিভাবে এটাকে দেখে মানে এটাকে ধরে রাখা আমাদের তো সম্ভব না। দ্বিতীয় তলা একটা মেশিনে যদি এইভাবে কাদা মাটি ঢুকে যেতে পারে, তাহলে আমাদের উপরে কি হয়েছে। তো এই হলো বিষয় আর কি। তো বাকিটা আপনারা জানায়েন, এই আর কি। আর আমরা যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারি, এগুলো তো যাক একটা মেশিনারি জিনিস, এটা হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা যাদেরকে হারাই ফেলছি তাদেরকে তো আর পাবো না। এই হলো বিষয় আর কি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।